তিনটে মেয়ে ওই 20,000 টাকা 25,000 টাকা পেয়েছে, লেখাপড়ার জন্য পেয়েছে, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, তারা কাকে ভোট দেবে? এবং আমি দুপুরেও থাকি, রাত্রেও থাকি, সকালেও থাকি, আর রাত্রি 2-2:30 ফোন করলেও আমি থাকি। 28 এপ্রিল বেহালা দক্ষিণ এলাকার ভোট প্রচার সারলেন সাংসদ মালা রায়। এই প্রচারে মানুষের উত্তেজনা ছিল তুঙ্গে। সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীদের আবেগ সাংসদকে ঘিরে কতটা ছিল তা কিছুটা হলেও বোঝা যাচ্ছিল। দেখে নেওয়া যাক সাংসদ ভোট প্রচারে কি বক্তব্য রাখলেন এবং এলাকার একজন সাধারণ মানুষের কি মত আগামী লোকসভা নির্বাচন নিয়ে। প্রচুর মানুষের সমর্থন দেখলাম, আর কিছুই দেখলাম না। তো এত মানুষ এখানকার ভিড় করে তারা আমাদের সমর্থন করলেন, আশীর্বাদ করলেন, এইটুকু হাত নাড়লেন এবং বারান্দায় বেরিয়ে এসে শুভেচ্ছা জানালেন। এটাই আমাদের কাছে যথেষ্ট। ভোট হবে, ভালো ভোট হবে। ভোটটা যদি সবাই দিকে নামে খুবই ভালো মার্জিনে আমরা জিতবো ওই দক্ষিণ কলকাতা থেকে। কিছু বিরোধী পার্টি বলছে যে দুপুরে গরমের মধ্যে বেরিয়ে আপনারা ভোট প্রচার করছেন, ভোটের পরে আপনাদের দেখা যাবে, সে ব্যাপারে কি বলতে চান? আমি তো পরীক্ষিত, আমি তো টেস্টেড, আমি তো 5 বছর রাস্তায় আছি, আর সাংসদ হিসেবে, আর পৌর প্রতিনিধি হিসেবে, চেয়ারম্যান হিসেবে আমি 29 বছর আছি কলকাতায়। সবাই আমাকে চেনেন এবং আমি দুপুরেও থাকি, রাত্রেও থাকি, সকালেও থাকি, আর রাত্রি 2-2:30 ফোন করলেও আমি থাকি। আগামী নির্বাচনে কি মনে করছে? একা পাবে না বিজেপি, নিরঙ্কুশ সংখ্যাশ থাকবে না। মানে কি কেন কারণ? ওই 50 ওদের যা কারবার শুরু করেছে, সেই কি বলে ওটা, কি বলে সিএ না কি বলে ওটাকে, সিএ, হ্যাঁ এনআরসি এগুলো করছে, প্লাস দ্রব্যমূল্য বৃদ্ধি, নোটবন্দি করেছে, কি করেছে, এই বাড়ি বিদেশ থেকে ধরে নিয়ে আসবো, সব টাকাগুলো দিয়ে দেবো, বা 15 লক্ষ টাকা করে ফেলে দেবো গরিব লোকের অ্যাকাউন্টসে। ফেলেছে একটাও কিছু? 2 কোটি লোকের চাকরি দেবো বছরে। হ্যাঁ বলুন। খুব একটা পড়বে না। কী করে পড়বে বলুন? একটা লোক স্বামী স্ত্রী 5 জনে সিপিএম করে, তিনটে মেয়ে ওই 20,000 টাকা 25,000 টাকা পেয়েছে, লেখাপড়ার জন্য পেয়েছে, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, তারা কাকে ভোট দেবে?